বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু আন আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্নাই আলা আল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি যে ব্যক্তিগুলো নফসের পিছনে না দৌড়িয়ে রবের পিছনে দৌড়ায়, কোরআনের পথে দৌড়ায়, ঈমানের পিছনে দৌড়ায়, দুনিয়ার সমস্ত বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহ রব্বুল আলামিনের পরকাল জীবনের জন্যে ওই সমস্ত মানুষগুলো প্রস্তুত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নফসের পিছনে দৌড়ায় না, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পূর্বে কবরের সামান তৈরি করে নেয়। এরাই হলো সবচাইতে প্রকৃত বুদ্ধিমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু আন আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্নাই আলা আল্লাহ। আর সবচাইতে নির্বোধ হচ্ছে ওই সমস্ত মানুষগুলো যারা নফসের চাহিদা পূরণ করার জন্য দুনিয়ার পিছনে দৌড়ায়, গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, অথচ ওই মানুষগুলো রবের কাছে জান্নাতের আশা করে। আমার ভাইরা, যদি কোনো মানুষ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالكتاب والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز أن أتبع نفسه هواها وتمني على الله. وقال تعالى: ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال رسول الله صلى الله عليه وسلم:
يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مدينة বুলবুলি কেমনে তোমায় রইবুলি আসেন শোয়ে মদিনাতে এখনো কাঁদেন উম্মতি বলে বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলালপুর পশ্চিমপাড়া নূরে মদিনা মহিলা ও হাফিজিয়া মাদ্রাসার আজকের কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব দামাত বারাকাতুহু মাআলিয়া ইমাম ও খতিব সমূহ পশ্চিম বাজার জামে মসজিদ আজকের প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি কামাল হোসেন সাহেব চট্টগ্রাম। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং সামনেও করবেন। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই কোরআনের মাহফিলে আসছি কোরআনের আলোচনা শোনার জন্য, কথা ঠিক কিনা? আজকে দেখা যায় কোরআনের আলোচনা শোনার জন্য মানুষদেরকে ডাকতে হয়, দাওয়াত দিতে হয়, আহ্বান করতে হয়, কিন্তু কোরআনের বাহিরে মানুষদেরকে ডাকতে হয় না, আহ্বান করতে হয় না, ডাক ছাড়াই চলে যায়, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বর্ণনা করে দিয়েছেন, যারা মুমিন, ওই সমস্ত মুমিন বান্দাগুলো যখন কুরআনুল কারীমের আয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, ওই সমস্ত মুমিনদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু আন আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্নাই আলা আল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি, যে ব্যক্তিগুলো নফসের পিছনে না দৌড়িয়ে রবের পিছনে দৌড়ায়, কোরআনের পথে দৌড়ায়, ঈমানের পিছনে দৌড়ায়, দুনিয়ার সমস্ত বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পরকাল জীবনের জন্যে ওই সমস্ত মানুষগুলো প্রস্তুত হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, নফসের পিছনে দৌড়ায় না,
ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পূর্বেই কবরের সামান তৈরি করে নেয়, এরাই হলো সবচাইতে প্রকৃত বুদ্ধিমান। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু আন আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর সবচাইতে নির্বোধ হচ্ছে ওই সমস্ত মানুষগুলো যারা নফসের চাহিদা পূরণ করার জন্য দুনিয়ার পিছনে দৌড়ায়, গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, অথচ ওই মানুষগুলো রবের কাছে জান্নাতের আশা করে। আমার ভাইরা, যদি কোনো মানুষের অধীনে চাকরি করে, চাকরি করার পর সঠিক মতো যদি ওই চাকরির ভিতরে ডিউটি না করে, ডিউটি না করার কারণে যেই রকম ভাবে ওই মালিকের কাছে টাকা বা মাস শেষে বেতন পাওয়াটা যেই রকম আশা করে, ঠিক যেই রকম ভাবে বোকামি হবে, ঠিক তেমনি ভাবে রবের কুরআন অনুযায়ী জীবন যাপন না করে, রব্বুল আলামিনের কুরআনের অনুযায়ী না চলে রবের কাছে জান্নাত আশা করা ওই রকম বোকামি কথা, ঠিক কিনা? আমার ভাইরা, রবের জান্নাত পেতে হলে আগে কলবকে ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কলব সম্পর্কে কুরআনুল কারীমের মাঝে আলোচনা করেছেন। কলব হলো তিন প্রকার। এক নাম্বার হলো কলবে সালিম, দুই নাম্বার হলো কলবে মাইয়িত, তিন নাম্বার হলো কলবে মারিদ। এক নাম্বার কলব, যেটাকে সুস্থ কলব বলা হয়, এই কলবে যারা অন্তর্ভুক্ত হবে তারা হবে জান্নাতি। এই কলবের সংজ্ঞা দিতে গিয়ে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, অর্থাৎ যারা ইহুদি হবে অথবা নাসারা হবে অথবা খ্রিস্টান হবে অথবা বৌদ্ধ হবে, এদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করবে এবং নেক কাজ করবে, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকবে, রব্বুল আলামিন বলছেন এই সমস্ত মানুষের কোনো প্রকার ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা দুনিয়ার ভিতরেও কোনো চিন্তিত হবে না, আখিরাতের ভিতরেও কোনো চিন্তিত হবে না। রব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলছেন, নারী অথবা পুরুষ যে সমস্ত মানুষগুলো নেক আমল করবে, ওয়া হুয়া মুমিনুন, তারাই হলো মুমিন। রব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুতরাং যারা নেক আমল করবে, কুরআনের অনুযায়ী জীবন যাপন করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে পবিত্র জীবন দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার ভাইরা, যারা দুনিয়ার জমিনের ভিতরে নেক আমল করবে, কুরআন অনুযায়ী জীবন যাপন করবে, রব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি তাদের প্রতিদান হিসাবে জান্নাত দাখিল করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো কলবে সালিমের এক নাম্বার সংজ্ঞা। কলবে সালিমের এক নাম্বার সংজ্ঞা হলো সুস্থ হৃদয়, সুস্থ কলব,
যারা কোনো প্রকার কুফরের ভিতরে লিপ্ত হবে না, নাজায়েজ কাজের ভিতরে লিপ্ত হবে না, গুনাহের কাজের ভিতরে লিপ্ত হবে না, রব্বে কারীমের নাফরমানি করবে না, তাদের কলব শুধু একমাত্র আল্লাহর ইবাদত করবে। আমার ভাইরা, কলবে মাইয়িত সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের জন্য আমি বানালাম মানুষ জাতি এবং জিন জাতি। এই জিন জাতিদের ভিতরে এবং মানুষ জাতির ভিতরে আমি এমন একটা কলব দিয়েছি, ওই কলবটা যদি অপবিত্র হয়ে যায় তাহলে ওই সমস্ত জিন জাতি এবং মানুষ জাতির জন্য আমি জাহান্নাম বানালাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা জাহান্নামে হবে, মৃত্যু কলব যাদের হবে, তাদের অন্তরের ভিতরে কোনো কোরআনের আলোচনা প্রবেশ করবে না এবং হাদিসের আলোচনা প্রবেশ করবে না, তাদের কলব থাকা সত্ত্বেও তাদের কলব হলো মৃত্যু। এরপর রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চোখ থাকা সত্ত্বেও ওরা দেখে না। রব্বুল আলামিন বলছেন, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান থাকা সত্ত্বেও ওরা ভালো কিছু শ্রবণ করতে পারে না, সুতরাং এরা ওই কানের মাধ্যমে গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়। এরপর রব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরাই হলো সমাজের ভিতরে সবচাইতে নিকৃষ্টতম জাতি। জোরে কন্না নাউজুবিল্লাহ। এরপর রব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো গাফিলদের অন্তর্ভুক্ত। আমার ভাইরা, পৃথিবীতে কেউ থাকতে পারবো না, সকলকে পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। এই জন্য কবি বলেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে কোনো রাষ্ট্রের ক্ষমতাবান শক্তিধর, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরদিন থাকে না, চলে যেতে হয়, সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। কথা ঠিক কিনা? আমার ভাইরা, 3 নম্বর কলব হলো কলবে মারিদ, অর্থাৎ যেখানে কোরআনের আলোচনা হবে তারা সেই আলোচনা শুনবে না, যেখানে হাদিসের আলোচনা হবে তারা আলোচনা শুনবে না, তাদের কাছে ভালো কথা ভালো লাগবে না, তাদের অন্তর গুনাহের কারণে এমন ভাবে দাগ পড়ে গিয়েছে যার কারণে তাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগে না। কথা ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পদে ভুলে যায় না। কথা ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পদে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় আর কারো কাছে কোনো কিছু চাই না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এমন একটা হাদিস আছে, যদি কোনো বান্দা এই হাদিসের উপর আমল করে তাহলে কেমন জানি সারা রাত্র নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, তার আমল নামায় রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দান করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ইয়াকুলু মান সাল্লাল ইশা ফি জামাআতিন فكأنما قام نصف الليل। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন,
যদি কোনো মানুষ ইশার সালাত জামাতের সহিত আদায় করার পর ওই বান্দা যদি ঘুমিয়ে যায়, কেমন জানি ওই বান্দা অর্ধরাত্র পর্যন্ত নফল নামাজের ভিতরে কাটিয়ে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এশারের সালাত আদায় করার দরকার আছে না নাই? এশারের সালাত আদায় করার মাধ্যমে সওয়াব আছে না নাই? এরপর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওমান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আর যেই বান্দা বান্দিগুলো ফজরের জামাত আদায় করবে, তারা কেমন জানি সারা রাত্র নফল নামাজের ভিতরে কাটিয়ে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেককেই কুরআন অনুযায়ী জীবন যাপন করার জন্য তৌফিক দান করে। বলুন আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে প্রত্যেককে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করে। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল